দূরের এবং কাছের বিনোদন প্রেমী বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের বিনোদন বন্ধু নিঝুম সরকার। নিঝুম সরকার ব্লগ পেজের পক্ষ থেকে ঢাকা থেকে ছুটে আসলাম আবহমান গ্রাম বাংলার লোক সংস্কৃতির নানা আয়োজন নিয়ে। সেই সারা জাগানো জায়গা, যেটা আপনারা বই পুস্তকে দেখেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ইন্টারনেট ওয়েবসাইট ফেসবুকে দেখেছেন। আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকাতে অবস্থিত ঐতিহ্যবাহী সোনা মসজিদ। এই সোনা মসজিদের বাহিরের অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এর আগে দেখিয়েছিলাম আমি বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আজকে কিন্তু দেখাবো সোনা মসজিদ। চলুন আমরা সোনা মসজিদের ভিতরে ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেই পাচ্ছেন এটাই সেই ঐতিহ্যবাহী সোনা মসজিদ, যে সোনা মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কাব্য রচনা রচে গেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বই পুস্তকের মধ্য দিয়ে কিন্তু আপনারা এই সোনা মসজিদের কথা শুনেছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আমাকে ফোন করেন এবং অসহায় পরিবারটি কিন্তু গত পরশুদিন আমার ভিডিওর মাধ্যমে একটা পুনর্বাসন পেয়েছে। আজকে কিন্তু একটু বিনোদনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, আপনাদের নিঝুম সরকার। আপনারা দেখতেই পাচ্ছেন যে ঐতিহাসিক ছোট সোনা মসজিদ যেটাকে বলে। এর আগে আমি যেটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আর আমরা আজকে চলে আসছি এটা ঐতিহাসিক ছোট সোনা মসজিদ, নাকি ছোট সোনা মসজিদ না? ছোট সোনা মসজিদ। তো এইটা কিন্তু দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন কিন্তু এখানে ছুটে আসেন। এই মসজিদটা শুধু কিন্তু এখানে নয়, মসজিদের পাশাপাশি কিন্তু এখানে ঐতিহ্যবাহী দুইজন আহ, খুব আহ, প্রবীণ এবং খুবই বাংলাদেশের লিজেন্ডার মানুষের এখানে কিন্তু একটা কবর রয়েছে। আমি আপনাদেরকে সেই কবর দুটো দেখাবো যে এখানে কার কবর রয়েছে। ভিডিওটি কেমন লাগে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বই পুস্তকে যে আমরা দেখেছি বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যিনি আহ, এই এই জায়গাটাতে এই সমাধিতেই শুয়ে আছেন। এটা যদি আমি পড়তে যাই তাহলে বহুত সময় লাগবে। তার পাশেই কিন্তু রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক, যিনি চট্টগ্রামের কৃতি সন্তান ছিলেন। হ্যাঁ, এই দুইজন ব্যক্তির কিন্তু এই ঐতিহ্যবাহী এই জায়গাটার মধ্যে তাদের কবর রয়েছে এবং এটাই সেই বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, যার কথা আমরা ক্লাস 3-তে ক্লাস 2-র বইয়েতে আমি নিজে ব্যক্তিগতভাবে পড়েছিলাম 2004-2005 সালে। সেদিকে না যাই, এই মসজিদটি দেখার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন এখানে ছুটে আসেন এবং এটাই কিন্তু সেই ঐতিহ্যবাহী সোনা মসজিদ। যদিও মসজিদের অনেক আংশিক জিনিসপত্র খসে পড়ে গেছে, তবে সেটা কি সংযোজন করে রেখেছেন এই এলাকার মানুষজন। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদের দেয়ালগুলো কিন্তু খুবই চমৎকার ভাবে এবং নতুন রূপে, নতুন সাজে, নতুন আঙ্গিকে একটু ব্যতিক্রম ভাবে সাজানো গোছানো রয়েছে। তবে এই মসজিদের অরিজিনাল দেয়ালগুলো কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে। আমি যদি আপনাদেরকে সেটা দেখাতে যাই তাহলে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে আমাকে পিছনে। পিছনের দিকটাতে যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে এই মসজিদের ঐতিহ্যবাহী যে জিনিসগুলো সেটা কিন্তু পিছনে রয়ে গেছে। তবে এই দেয়ালগুলো কিন্তু মানে এখনকার কিনা বা আগের কিনা সেটা আমি জানি না। তবে পিছনের কিছু অংশ কিন্তু রয়েছে, যেটা কিন্তু একদম এই মসজিদের ঐতিহ্যবাহী অংশ। আর এই মসজিদকে ঘিরেই কিন্তু নানান ধরনের কৌতূহল রয়েছে। তবে এই যে দেয়ালগুলো, এই যে আপনাদেরকে দেখাইতে যাচ্ছিলাম, এই যে দেয়ালগুলো দেখছেন এটা, দেন এই দেয়াল, এই যে এটা কিন্তু অরিজিনাল মসজিদের দেয়াল। এই যে দেখেন অরিজিনাল মসজিদের দেয়াল এইটা। এইটার উপরেই কিন্তু লেমিনেটিং করে এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই সিস্টেমটা করেছে, তাই না? এটাই কিন্তু, কিন্তু এই পিছন সাইডটাতে কিন্তু অরিজিনাল যে সোনা মসজিদের দেয়াল সেটাই কিন্তু রয়ে গেছে। চলুন আমরা সামনের দিকে চলে যাই। মসজিদটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটক কিন্তু এখানে আসেন এই মসজিদটি ভ্রমণ করার জন্য। দর্শক, এটা কিন্তু ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী মসজিদ, যে মসজিদের নাম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর আমার সামনে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে তার পাশেই কিন্তু সমাধিতে রয়েছেন নাজমুল হোসেন। এই দুইজন বীরশ্রেষ্ঠ মানুষের কিন্তু এখানে কবর রয়েছে। আর এটাই কিন্তু ঐতিহ্যবাহী সেই সোনা মসজিদ। সোনা মসজিদের ভিতরে কিন্তু আহ
কয়টি গম্বুজ আছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তবে ভিডিওটি কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসা পেলেই কিন্তু এরকম আরও আমি ভিডিও করতে পারবো। তো আমরা একটু ভিতরে আসি, যেহেতু ফ্ল্যাশ লাইট করা আছে। এটাই হচ্ছে মসজিদের ভিতরের অংশটুকু, দেখা যায় ভাইয়া? এই যে মসজিদের ভিতরের অংশটুকু দেখুন। এই মসজিদকে ঘিরে কিন্তু অনেক অনেক ঘটনা ঘটা আছে, যেগুলো এই মসজিদের বর্ণনা দিতে গেলে কিন্তু একদিনই দেওয়া সম্ভব হবে না। এই মসজিদটি দেখেন, এই যে গম্বুজগুলো যে রয়েছে একদমই ঐতিহ্যবাহী অন্যরকম একটা গম্বুজ। যেমন এখানে কথা বলতেছি, কথার সাউন্ডটাই অন্যরকম শোনা যাচ্ছে। এই যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরনো, অনেক পুরনো। এবং এই মসজিদটা কিন্তু মানে আল্লাহ প্রদত্ত একটা মসজিদ, সোনা মসজিদ। এই যে মসজিদ, তো আপনাদের সবাইকে এই মসজিদে একদিন এসে নামাজ পড়ার আমন্ত্রণ জানাচ্ছি। এবং জীবনে যদি কিছু দেখতে চান, এই ঐতিহ্যবাহী জিনিসগুলো বিলুপ্ত হওয়ার আগেই আপনারা সকলে এই মসজিদে আসবেন। ভাই নামাজ পড়তে আসছেন না? জি, কোথা থেকে আসছেন? আমি সাভারপুর থেকে এসেছি। হ্যাঁ, সাভারপুর থেকে। সাভাদপুর থেকে। মানে এই মসজিদে কেন নামাজ পড়তে আসলেন? আমি কুরবানি গোশ দিতেছি আমার বোনের বাড়িতে, এই কারণে আমি মানে একটু সামান্য। জিয়ারত করার জন্য আসছেন? আপনারা মনে করেন যে এই মসজিদে আসলে আপনাদের মানে আল্লাহ তাআলা কবুল করবে বা এরকম কিছু? জি, জি, জি। অনেক ধন্যবাদ আপনাকে। চলুন দর্শক, আমরা একজন দর্শকের সঙ্গে কথা বলছিলাম। তো আমরা আবারও দেখাই যে এখানে কিন্তু অনেক পর্যটন রয়েছে, পর্যটকবৃন্দ রয়েছেন, এবং এটা খুবই ঐতিহ্যবাহী একটা মসজিদ। তো যাই হোক, এই সোনা মসজিদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছিলাম আমি নিঝুম সরকার। দেখানোর চেষ্টা করছিলাম যে এই সোনা মসজিদের ঐতিহ্য। এখানে কিন্তু হাজার হাজার পর্যটকবৃন্দ কিন্তু এই মসজিদটি ভ্রমণ করার জন্য আসে। শেষবারের মতো আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এটাই সেই ঐতিহ্যবাহী সোনা মসজিদ। দর্শক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পেজটিকে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করে ফলো দিয়ে শেয়ার করে সঙ্গে থাকবেন। কেননা এই পেজে বিনোদনমূলক চলচ্চিত্রের নায়ক নায়িকা, ভিলেন, কৌতুক শিল্পী, গানের শিল্পী, অনেক ধরনের ঐতিহ্যবাহী জিনিস, বিনোদনমূলক ভিডিও, ডায়লগ, অভিনয়, কৌতুক সমস্ত কিছু কিন্তু এই পেজেই পাচ্ছেন। তো একই পেজে যখন 10টা জিনিস পাচ্ছেন, অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট করতে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।